আনতে গেছিলাম, কিন্তু ডাক্তার আমাকে ওষুধ বাকি দেয় নাই। আর তুই তো জানিস আমার চাকরি বাকরি নাই, আমি একজন বেকার মানুষ, সেই জন্য আমারে বাকি ওষুধ দেয় নাই। আর তুই তো এটাও জানোস আমি ফেসবুকে ভিডিও টিডিও বানাই, কিন্তু এখনো আমি কোনো বেতন পাই নাই। আর আমি সামনের মাসে বেতন পাবো, সেই জন্য আমি ওর দোকানে ওষুধ বাকি আনতে গেছিলাম। আর এছাড়া আমার কোনো উপায় ছিল না। আচ্ছা, সবই বুঝলাম। তো চাকরি বাকরি নাই, ইনকাম নাই, ফেসবুকে ভিডিও সিডিও করস। আর শুন, তুই তো আমাদের কাছে বলতে পারতি। দেখ বন্ধু, এখন আমার দিনকাল খারাপ যাচ্ছে, চাকরি বাকরি নাই। আত্মীয় স্বজনদের কাছে টাকা চাইলাম, তারাও কেউ আমাকে টাকা দিল না। কারণ জানিস আমি বেকার, আমি কোনো কাজ কাম করি না। আর সেই জন্য তারা আমারে কোনো টাকা পয়সাও হাওলাত দিল না। দেখ বন্ধু, আমার আপনজন আত্মীয় স্বজন যারা, তারাই আমার পাশে দাঁড়ালো না। আর তোরা তো আমার বন্ধু, তোরা আমার পাশে কিভাবে দাঁড়াবি বল? তোর একটা বিপদ আপদে যদি পাশে না দাঁড়াতে পারি, তাহলে কিসের বন্ধু বান্ধব বললাম? আর শুন, বন্ধুত্ব শুধু নামে থাকতে হয় না, কাজেও থাকতে হয়। আর তুই যা ফেসবুকে ভিডিও করতেছস, ভিডিও ছাড়তেছস, একদিন ইনকাম হবে ইনশাল্লাহ। আর শুন, আমি কিন্তু ছোট্ট একটা চাকরি করি, আর অল্প কিছু টাকা পয়সা হলেও আমার আছে। এই জন্যই তোর পাশে এসে দাঁড়াইছি। ইনশাল্লাহ একদিন তোর পজিশন ভালো হবে। আজকে তোর বিপদে আমি পাশে এসে দাঁড়াইছি, একদিন আমার বিপদ আপদে তুইও পাশে এসে দাঁড়াবি। হোক সেটা ভালোবাসা, হোক সেটা টাকা পয়সা, এটাই তো বন্ধুর পরিচয়। আর এইটুকুর সাপোর্ট যে দিতে পারবো না, আসলে সে বন্ধুই না। আর শুন, এখন আর এত কথা বলার সময় নাই। এই ওষুধগুলি নিয়ে তাড়াতাড়ি তোর মাইরে যায় খাওয়া। শুন, এত সময় নষ্ট করিস না, ওষুধগুলি তাড়াতাড়ি নিয়ে যা।